শুভ সকাল সকলকে। আজ আমাদের কালিম্পংয়ের দ্বিতীয় দিন। সকালে 5টা নাগাদ ঘুম থেকে উঠে আমরা বেশ কয়েকজন মর্নিং ওয়াকের পাশাপাশি আশপাশের পরিবেশটিকে সকালের নরম আলোয় উপভোগ করতে বেরিয়েছিলাম। আমরা প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটা দিই এবং প্রাতঃভ্রমণটা উষ্ণ চায়ের সাথে শেষ করব বলে চায়ের দোকানের সন্ধান করতে থাকি। বেশ কিছুটা হাঁটার পর ওখানে স্থানীয় ফায়ার স্টেশনের কাছে একটি চায়ের দোকানে যে যার পছন্দ অনুযায়ী চায়ের অর্ডার দিই। একদিকে পাহাড়গুলোতে মেঘের ছোঁয়া, অন্যদিকে হাতে উষ্ণ গরম চা, সবকিছু মিলেমিশে সকালটা আরো যেন মনোরম হয়ে উঠছিল। এরপর হোটেলে ফিরে তাড়াতাড়ি তৈরি হয়ে পড়লাম কালিম্পংয়ের আশপাশের সাইট সিনগুলো কভার করার জন্য। তার আগে ব্রেকফাস্ট করে নিলাম সুস্বাদু কিছু খাবারের সাথে। প্রথমেই আমরা যেই জায়গাটা পরিভ্রমণ করলাম সেই স্থানটির নাম হলো ক্যাকটাস গার্ডেন। এই স্থানের বিশেষত্ব হলো এখানে বিভিন্ন প্রজাতির ক্যাকটাসের প্রতিফলন দেখা যায়। এছাড়াও এখানে প্রাকৃতিক শোভাও বেশ মনোরম। এই স্থানে যাদের সার্ভের কাজ ছিল তারা বেশ ব্যস্ত হয়ে পড়েছিল তথ্য সংগ্রহের কাজে। এরপর এখানে সমস্ত কাজ মিটিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। ওয়েদারটা সকাল থেকেই মেঘলা ছিল আর বৃষ্টির দেখা পেলাম দ্বিতীয় গন্তব্যস্থলে যাওয়ার পথে। এটি হলো আমাদের সেই গন্তব্যস্থল, কালিম্পংয়ের সেই বিখ্যাত বৌদ্ধ মন্দির, যার চারপাশে এরকম অসংখ্য পেয়ার হুইলের সারি দিয়ে বেষ্টিত ছিল এবং বৌদ্ধ মন্দিরের ডান দিকে ছিল সারি সারি বহু ছোট ছোট স্তূপ। এরপর আমি ধীরে ধীরে বৌদ্ধ মন্দিরে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে দেখি বৌদ্ধদেবের মূর্তির সামনে বহু প্রার্থনার আসন রাখা এবং ভিতরে নানান রঙে কারুকার্য করা বিভিন্ন চিত্র ও বস্তু আমায় বেশ মুগ্ধ করছিল। সবকিছু পরিদর্শন করে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে রওনা হব বলে, যেটির নাম ছিল মর্গেন হাউস। এটি একটি ভুতুড়ে বাড়ি হিসাবেই পরিচিত ছিল এবং এই স্থানের পারিপার্শ্বিক পরিবেশ বেশ মনোরম ছিল। এরপর দুপুরে ফিরে মধ্যাহ্নভোজটা সেরে ফেললাম। কিছু সময় বিশ্রাম নেওয়ার পর তৈরি হয়ে আবারও বেরিয়ে পড়লাম নতুন আরেকটি স্থান ভ্রমণ করব বলে, যার নাম ছিল চিত্রভানু, যেটি রবি ঠাকুরের বাড়ি নামেও পরিচিত। এই স্থানটি পরিভ্রমণ করে বেরিয়ে পড়েছিলাম কালিম্পংয়ের স্থানীয় বাজারে। ওখানে বহু জিনিসপত্র দেখি এবং খাবার হিসাবে ট্রাই করি ওখানের আঞ্চলিক একটি খাবার, যার নাম ছিল থুপ্পা, যেটিকে দেখতে বৃহৎ আকৃতির মোমোর মতো। যাই হোক, খাওয়া দাওয়া সেরে টুকিটাকি কেনাকাটা করে চলে আসি হোটেলে। রুমে গিয়ে কি কি কেনাকাটা করেছে তা সবাই মিলে দেখা দেখি শুরু হয়। এরপর গল্প আড্ডা মজার সাথে বেশ কিছুটা সময় কাটাই এবং সময় হতে ফ্রেশ কিছু খাবার দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করি। আর সেই সাথে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। বাকি দিনে কি করলাম তা শেয়ার করব পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।